أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا نحمده ونصلي على رسوله الكريم أما بعد যেটা বলে শিরোনামটাই হলো গাল ভর্তি শিরোনাম socio-cultural influence on the 21st century Muslim couples. তো যারা সাধারণত রাইটার হয় তাদের একটা বড় সমস্যা হলো যে কোনো কিছু নিয়ে লিখতে গেলে সাহিত্য হয়ে যায়। তো আই ট্রাইড মাই বেস্ট। আমি জানি যে আমি আগের এক দুইটা স্পিচে আমি লম্বা সময় নিয়েছি, এই জন্য মানুষ একটু বিরক্ত। আর আমি মিঠুকে রিকোয়েস্ট করছিলাম যে আমাকে আওয়ার অ্যান্ড 15 মিনিটস 75 মিনিট সময় দিতে। তো আমার এইখানে মোট 16 পাতা। আমি দেখলাম যে 5 মিনিটস তো যদি রিডিংও পড়ি তারপরেও 80 মিনিটস পুরোটা কাভার হয়ে যায়। তো আসলে জিনিসটা যেহেতু যারা মানে ওলামা বা মুফতি ওনাদের জন্য অনেক সহজ, কারণ ওনারা হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো ওনারা ফতোয়া দিয়ে দেয়, পরিষ্কার যেটা আছে। এটা মানুষ ওনাদেরকে পছন্দ করুক অথবা না করুক, ওনাদেরকে কাঠমোল্লা বলুক, যেমন কেয়ার, কারণ যেহেতু তাদের যে নলেজ আল্লাহর তরফ থেকে তাদের ভিতরে আসছে, ইজ দেয়ার রেসপন্সিবিলিটি টু শেয়ার ইট দ্য ওয়ে ইট ইজ। মানুষের পছন্দ না হোক, সোসাইটির পছন্দ না হোক, কিন্তু আমরা যারা নর্মাল মানুষ, আমরা যখন এটাকে এক্সপ্লেন করতে যাই তখন আমাদেরকে দুই দিকেই খেয়াল রাখা লাগে, কারণ দুই পক্ষ থেকেই পিটাবি খাওয়ার চান্স থাকে। এক হলো হুজুরদের থেকেও খাওয়ার চান্স থাকে, আবার হলো যারা মডার্ন পিপল তাদের থেকে পিটাবি খাওয়ার চান্স থাকে। সো দিস ইজ এ ভেরি টাফ মানে পজিশন। তো আমি চেষ্টা করছি এই জন্য একটা বিগ পিকচার দেয়া। তো প্রথমে ভূমিকা দিয়ে সেটা হচ্ছে আসলে আমি নিজে কোনো আলেম ওলামা নই এবং কোনো ভালো স্পিকারও না। আর ধর্ম নিয়ে সত্যি কথা কোনো স্পিকার যোগ্যতা আসলে এমন নাই, কিন্তু যেহেতু আমরা প্রত্যেক হালাকা ইসলামিক স্কলারদেরকে আনতে পারি না, সেজন্য আমরা নিজেরা কেউ না কেউ মানে বাই টার্ন বাই রোটেশন আমরা ইসলামের কিছু জিনিস নিয়ে আলোচনা করি। তো আমি যেরকম আমার আগের একটা দুটো স্পিচে বলছি যে আমার নিজের কান আমার মুখের সবচেয়ে কাছে। তো এই জন্য আমি আমার স্পিচের আসলে মেইন অডিয়েন্স। তো এই জন্যই আমি আগে থেকে সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি যে কোনো কথা, কোনো স্পিচের কোনো স্টাইল, যদি কোনো কিছু কারোর কাছে মনে হয় যে এটাতে অ্যাপ্রোপ্রিয়েট না, তাহলে এইটুকু মনে রাখেন যে আসলে কাউকে শুধরানোর জন্য আজকের স্পিচ না, এটা হলো আমি নিজেকে নিজে আসলে শেখানোর জন্য, শুধরানোর জন্য। কিন্তু যেহেতু ধর্মীয় আলোচনা শুনে আমাদের সবাই উপকার হয় কম বেশি, তো সত্যি যদি সেটা হয় তাহলে এটা আল্লাহর তরফ থেকে মেহেরবানি, যদি আমার এই আজকে স্পিচ শুনে কারো যদি উপকার হয় এবং এই স্পিচের যা কিছু ভালো সেটা আল্লাহর পক্ষ থেকে, আর যা কিছু ভালো না সেটা আমার নিজস্ব সীমাবদ্ধতা থেকে। এবং একটা হাদিসের কাছাকাছি মিনিং যেটা হলো যে যারা অন্যকে ইমপ্রেস করার জন্য স্পিচ দেয় হাসরের ময়দানে তাদের ফরজ নফল কোনো ইবাদত কবুল হবে না। তো আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমরা যেন মানুষের বাহবা পাওয়ার জন্য আসলে স্পিচ না দিই। স্পিচের উদ্দেশ্য হলো যে মূলত আল্লাহর সন্তুষ্টি। সো দ্য স্পিকার অ্যান্ড দ্য অডিয়েন্স প্রত্যেকের উদ্দেশ্য হলো যে আসলে আল্লাহ থেকে সন্তুষ্টি পাওয়া। আমাদের মানে যতটুকু উপকার হয় সেটাই আল্লাহর তরফ থেকে। তো আমি আসলে লম্বা সময় চাইছিলাম মিঠুর কাছে এই জন্য যে আমি 3টা ভাগে ভাগ করছি আমার স্পিচটাকে। এখন বাজে 5:45, ইনশাআল্লাহ 6:30 বলতে আমি ফার্স্ট সেকশনটা বলবো। এর ভিতরে আমি শেখ গত হালাকায় যেগুলা বলছিলেন উনি স্পেসিফিক্যালি যে স্বামী স্ত্রীর একে অপরের উপর যেটা অধিকার সম্পর্কে সেটা বলবো ইনশাআল্লাহ। আর মাগরিবের পরে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যে আমরা যারা সেকুলার শিক্ষায় শিক্ষিত, আমরা আমাদের ব্রেন দিয়ে এই ইসলামিক রুলিংগুলোকে কেমনে প্রসেস করি এবং সোসাইটি আমাদের কালচার এটাকে মানে কেমনে ইনফ্লুয়েন্স করে। তো
আরেকটা জিনিস আমার মনে হয় যে একটু বলে নেওয়া দরকার, সেটা হলো যে আমি পার্সোনালি মনে করি যে ইসলামের কোনো ব্যাপারে আসলে কনক্লুসিভ কোনো ওপিনিয়নদের অথরিটি একমাত্র ওলামাদের আছে। খেয়াল করেন, ইসলামের কোনো বিষয়ে কনক্লুসিভ কোনো ওপিনিয়ন, ফতোয়া, এটা যে অধিকার একমাত্র অথরিটি ওলামাদের আছে, আমার মতো সাধারণ মুসলমানদের নেই। তো মূলত আমি শেখের গত হালাকার আলোচনা শুনে, তার বিভিন্ন আলেম ওলামা বিভিন্ন ওয়েবসাইট থেকে যা শুনে, রিলিজিয়াস আর্টিকেল পড়ে, আমি আমার যেটা অবজারভেশন অ্যাজ এ কমন মুসলিম অবজারভেশন, আমি শুধু সেটা ইনশাল্লাহ শেয়ার করবো। এবং আমি অন্তত এই দাবিটা করব না যে আমি আমার স্পিচটা আনবায়াস বা পক্ষপাতপূর্ণ না। কেন দাবি করব না? কারণ আমি নিজে একজন হাজব্যান্ড, অথবা আমি যে একেবারে আনবায়াস এটা বলা কিন্তু টাফ, কারণ আমি নিজে হাজব্যান্ড। তো সেই হিসাবে আমারটা আন্দাজ 100% হবে এই গ্যারান্টি তো দেওয়া সম্ভব না। এই জন্য সকলের কাছে অনুরোধ যে এইটা থেকে কোনো কনক্লুসিভ ওপিনিয়ন কেউ যেন না নেন। আচ্ছা, এখন আমি দেখব যে গত হালাকায় শেখ স্বামী স্ত্রীর একে অপরের উপর যে অধিকার সে সম্পর্কে কি কি আলোচনা করছে। আমি কোনো এক্সপ্লেন না করে, সে কোনো টাইম নিচ্ছে উনি প্রত্যেকটা পয়েন্ট এক্সপ্লেন করছেন, আমি কোনো এক্সপ্লেন না করে আমি শুধু পয়েন্টগুলো পড়ে যাব। তো আমি আসলে ওই সময় নোট নিইনি, আমি মিঠুকে রিকোয়েস্ট করছিলাম, মিঠু আমার কাছে নোটগুলো পাঠাইছে। তো নোটগুলো ইংলিশে ছিল, এই জন্য আমি সরাসরি ইংলিশগুলো পড়ে শোনাচ্ছি। আচ্ছা, প্রথম হলো স্বামীর উপর স্ত্রীর অধিকার, হুইচ ইজ স্বামীর করণীয় বিষয়সমূহ। স্বামীর উপর স্ত্রীর অধিকার, হুইচ ইজ স্বামীর করণীয় বিষয়সমূহ। শোয়িং গুড ম্যানার্স, such as talking politely, saying good words, and not using foul or curse words, being truthful and not lying. Number 2, showing patience or sabr. Number 3, help wife to fulfill and follow Allah's commands and righteous deeds. Number 5, and fulfill wife's worldly matters and all necessity. Fulfill wife's worldly matters and all necessity, such as, এখানে 8টা পয়েন্ট আছে। নাম্বার 1, এটি দাবির কত হালাকাতে অনেক অপছন্দ করছে, বাট মানে শেখ যা বলছে আমি সেটা পড়ে শোনাচ্ছি। At least 2 dresses per year, 1 for summer and 1 for winter, or more based on the financial ability of the husband. So at least বছরে 2টা ড্রেস, তার চেয়ে বেশি হাজবেন্ডের সামর্থ্যের উপরে। এটা শেখ যা বলছে আমি এক্স্যাক্টলি সেটা পড়তেছি। আচ্ছা, a house or at least a separate room with bathroom which ensures privacy and security. Paying all the bills is the husband's responsibility. Number 3, have intimate relationship with the wife at least once in every 4 nights. Number 4, providing a separate kitchen is not obligatory when sharing the house with others. দিতে পারলে ভালো, কিন্তু obligatory না এটা। Number 5, providing transportation or pay for the transportation is not obligatory on the husband unless it is related to household matters such as buying groceries, picking up children from the school. Number 6, providing money for the post-marriage continuation of education of the wife is not obligatory on the husband unless it was a part of the marriage contract. Number 7, providing education to the children is the husband's responsibility and not the wife's, but the wife may help willingly so that the children can excel in their academic affairs. Number 8, to be good to the wife's family, don't make the wife cut relationship with her parents. তো ওয়াইফের প্যারেন্টসের সাথে যেন সম্পর্ক বজায় রাখে, সেই জন্য তার ইনলদের সাথে গুড সম্পর্ক মেনটেন করা। এবং উনি এটার কনক্লুশনে বলছে যে
and what the husband spends on his wife, এটা খেয়াল করেন, and what the husband spends on his wife and on the children, he gets hasana, reward, sawab পায় because of that. আচ্ছা, এখন হলো স্ত্রীর উপরে স্বামীর অধিকার। তো স্ত্রীর উপরে স্বামীর অধিকার, আপনি ফোনটা অফ করে দেন। আচ্ছা, স্ত্রীর উপরে স্বামীর অধিকার তথা স্ত্রীর করণীয় বিষয়। নাম্বার 1, শোয়িং গুড ম্যানার্স, যেটা আগে বলছিলাম যে টকিং পোলাইটলি, সেইং গুড ওয়ার্ডস, নট ইউজিং ফাউল ওয়ার্ডস অর কার্স ওয়ার্ডস, হাজব্যান্ডকে গালাগালি করা যাবে না, বিং ট্রুথফুল অ্যান্ড নট লাইং। আচ্ছা, শোয়িং পেশেন্স, হাজব্যান্ডের উপরে পেশেন্স দেখাইতে হবে আর সবর। হেল্প হাজব্যান্ড ফুলফিল অ্যান্ড ফলো আল্লাহস কমান্ডস অ্যান্ড রাইটেস ডিস, তার মানে কি হাজব্যান্ডকে ভালো কাজ করতে, আল্লাহ কাজ করতে ওয়াইফে ইনশাআল্লাহ হেল্প করবে। আচ্ছা, এবং এইটা নিয়ে একটা হিসাব আছে হালকা, সেটা হলো যে ডু দ্য হাউস হোল্ড ওয়ার্কস ইনক্লুডিং কুকিং অ্যান্ড টেক কেয়ার অফ দ্য চিলড্রেন। তো এটা নিয়ে একটু হিসাব আছে আমাদের অনেকে, কিন্তু আসলে দ্যাটস নট দ্য সাইড। ডু দ্য হাউস হোল্ড ওয়ার্কস ইনক্লুডিং কুকিং অ্যান্ড টেক কেয়ার অফ দ্য চিলড্রেন। নাম্বার 5, guard her chastity and the wealth of the husband in his absence. Guard her chastity and the wealth of the husband in his absence. The next one is have intimate relationship with the husband whenever he asks for it, even if something is on the cooking stove or in the oven. Sheikh Dadabus আমি exactly ওইভাবে পড়ে শোনাচ্ছি। Wife can work outside based on mutual agreement with the husband. However, she is not bound to spend any of her income on the husband or on the children unless she willingly does that. আরেকবার পড়ে শোনাই, আমরা যারা বউদের কাছ থেকে টাকা নিয়ে জোর করে ইনকামের থেকে, তাদের জন্য this would be very helpful. Wife can work outside based on mutual agreement with the husband. However, she is not bound to spend any of her income on the husband or on the children unless she willingly does that. কালকে রাতেই ইউটিউবে নোমান আলী খানের একটি স্পিচ শুনতেছিলাম 5 মিনিটের, ওখানে বলতেছিল যে guess what, every penny the wife gives to the husband to spend on the family, she gets the rewards of charity. একেবারে পিওর চ্যারিটি যেটা বলে, একেবারে সদকা। কারণ কি, একটা পয়সা সে যদি তার হাজব্যান্ডকে দেয়, সন্তানদের উপর খরচ করে ওয়াইফ, for every single penny she is going to get the rewards of the sadaqah. So it's a great thing. এবং শেখ বলতেছিল লাস্টে যে উনি হলো মহিলাদের দায়িত্বগুলোকে, অধিকারগুলোকে উনি কমপ্লিট করছে এইভাবে যে and when a wife does the household works and takes care of the children, she gets hasana equal to what a man gets in jihad fi sabilillah, that is fighting in the path of Allah. যখন মহিলারা ইনশাআল্লাহ ঘরের কাজ করবে এবং মানে বাচ্চাদের টেক কেয়ার করবে, they will get সওয়াব হাসানা what a man gets in jihad fi sabilillah. এবং আমরা জানি যে শুহাদাদের স্ট্যাটাস কত উপরে। আচ্ছা, গত হালাকায় শেখ যেটা ভূমিকা বলছিল, মিশু আমাকে ভূমিকাটা পাঠাইছে, উনি বিগিনিং এ বলছিল একটা কথা, and this is very important, যে Islam sets up rules and laws. Islam sets up rules and laws. Rights of men and women both are defined in Islam. Knowing the rights is bounty or niyama, and problem occurs due to ignorance and not knowing the rights on each other. সমস্যা হয় যেহেতু আমরা আমাদের রাইট সম্পর্কে ডেফিনেটিভ জানি না। আচ্ছা, সাধারণত আমরা যারা সেকুলার শিক্ষায় শিক্ষিত, তারা অধিকাংশ সময় যে কোনো ওয়ার্ল্ডলি ম্যাটার্স অথবা ওয়ার্ল্ডলি অ্যাফেয়ার্স এর বিষয়ে ইসলামিক রুলিং বা ইসলামিক গাইডলাইনকে নোয়িংলি অর আননোয়িংলি সাধারণত আমাদের সেকুলার ব্রেন বা সেকুলার মাইন্ডসেট দিয়ে প্রসেস করে। ইন ইসলামিক রুলিং উই ট্রাই টু প্রসেস ইট বেসড অন আওয়ার সেকুলার এডুকেশন, যেহেতু আমরা ওইভাবে শিখছি। আচ্ছা, এবং অ্যাজ এ পার্ট অফ দ্যাট, অ্যাজ এ রেজাল্ট অফ দ্য, অনেক সময় মনে হয় যে সামথিং ইজ নট রাইট। এরকম বলতেছে ঘরের সব কাজ বউ করবে, বর কিছু করবে না। আবার আমার বউ ইনকাম করতেছে,
আমি বাচ্চাদের টেক কেয়ার করতেছি, একটা পয়সা আমি দিতে পারবো না। অল দিস থিং অনেক সময় মানে আমরা পছন্দ করি না, বিকজ আমাদের সোসাইটি, আমাদের শিক্ষা এইভাবে হয়তো শেখাইছে। প্লাস আমরা হরহামেশা বলি যে এটা হলো ফতোয়াবাজ কাঠমোল্লা। যখন এই টাইপের কিছু when it goes against our likings, ফতোয়াবাজ কাঠমোল্লা। তো বিশেষ করে ইন দ্য প্রেজেন্ট ডে, ঠিক আছে, যখন স্পেশালি when it comes to women's right, মেয়েদের রাইটে যখন আছে উইমেন্স রাইট, এবং যেহেতু এইটা এখন ওয়ার্ল্ডে একটা খুব আলোচিত একটা টপিক, উইমেন্স রাইট, এবং ইন টুডেজ ওয়ার্ল্ড when it comes to when it comes to women's right in today's world, three things go hand in hand. খেয়াল করেন, তিনটা জিনিস একসাথেই কন্টেম্পোরারি মানুষ সবসময় এরকম করে। ইসলামিক ফতোয়া, নারী নির্যাতন, কাঠমোল্লা, তিনটাকে কমপ্লিট করে। দেখবেন সবসময় এনি নারী নির্যাতন, এই যে ফতোয়া দিচ্ছে হুজুর, এই যে কাঠমোল্লা। তার মানে ইসলামিক ফতোয়া, নারী নির্যাতন, কাঠমোল্লা, দিস থ্রি থিংস গো হ্যান্ড ইন হ্যান্ড। এই জন্য আসলে আমার সময় লাগছে যে 16 পাতা লিখছি, আসলে এটাকে গবেষণা করে দেখেন যে আসলে সত্যি যে নারী নির্যাতনের সাথে আসলে হুজুরদের কাঠমোল্লাগিরির কতখানি সম্পর্ক। এবং গত হালাকায় আইসিবি শেখ রাইট সম্পর্কে যা বলছে, হাজবেন্ড অফ দ্য রাইট, সেটা থেকে আমাদের সেকুলার ব্রেন এবং আমাদের সোশ্যাল কমন সেন্স যেটা, সেটা যদি আমরা ইউজ করি, তাহলে অ্যাটলিস্ট ইমপ্লাই যে শেখ অথবা ইসলাম, শেখ স্বামীদেরকে স্ত্রীদের উপরে অগ্রাধিকার অথবা অধিক মর্যাদা দিচ্ছে। যেভাবে বোঝা যায় আমাদের ব্রেন, আমরা যেভাবে সোসাইটিতে শিখছি যে হাজবেন্ড যখন বলবে তখন চলে আসতে হবে, বাচ্চার টেক কেয়ার করতে হবে, সংসার কাজ করতে হবে, হাজবেন্ড হলো মেনটেনার, অল দিস থিং, দেখে মনে হয় যে, শুনে মনে হয় যে আসলে ইসলাম আসলে অ্যাটলিস্ট অ্যাকর্ডিং টু শেখ হলো ওই দিন স্ত্রী দিচ্ছে, তার বটম লাইন হলো যে ধারণা করা যায় যে উনি স্বামীদেরকে স্ত্রীদের উপরে অগ্রাধিকার অথবা অধিক মর্যাদা দিচ্ছে। সো নেচারালি a question may arise in our secular mind, could the ICB Sheikh be a কাঠমোল্লা? এইটা আমি খানিকটা গবেষণা করছি। আচ্ছা, আমি এখন ওইটা বলার আগে নিজে একটা ছোট্ট নিজের সম্পর্কে ডিসকাশন দিই। সেটা হলো যে আমি নিজেকে কখনো ফেমিনিস্ট বা নারীবাদী বলে দাবি করি না। আই এম নট এ ফেমিনিস্ট, আই এম নট এ নারীবাদী। আর আমার নিজের সম্পর্কে আমার ধারণা হলো যে আমি ভেরি ট্র্যাডিশনাল ওল্ড ফ্যাশন হাজব্যান্ড। আমার নিজের সম্পর্কে যেমন আমি আমার ওয়াইফকে নাম ধরে ডাকি না, আমি বলি তাভার মা। আমার ওয়াইফ আমার নাম ধরে ডাকে না, বলে তাভার আব্বা। তো উই আর ভেরি ওল্ড ফ্যাশন। সো আমি ভেরি ওল্ড ফ্যাশন হাজব্যান্ড, ভেরি ট্র্যাডিশনাল হাজব্যান্ড। আমি কোনো নারীবাদী ফেমিনিস্ট না। ইভেন দেন, যদি আজকে এই পৃথিবীর যে কোনো দুইটা ফান্ডামেন্টাল ফোকাস পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ আমাকে পিক করতে বলা হয়, অ্যাটলিস্ট আই উইল পিক টু থিংস। নাম্বার ওয়ান হলো যে ওয়ার্ল্ডের পোভার্টি এলিভিয়েশন, মানুষের যে দুর্ভিক্ষ, পোভার্টি এলিভিয়েশন ইট উইল বি নাম্বার ওয়ান। নাম্বার টু হবে উইমেন্স রাইট। ডিসপাইট আই এম এ ট্র্যাডিশনাল হাজব্যান্ড, ডিসপাইট আই এম অ্যান ওল্ড ফ্যাশন হাজব্যান্ড, আমি সেকেন্ড টপিক আমি নিব উইমেন্স রাইট, স্পেশালি ইন দ্য মুসলিম কান্ট্রি। টু বি অনেস্ট, মুসলিম কান্ট্রিতে উইমেন রাইট ইজ এক্সট্রিমলি ভায়োলেটেড। আচ্ছা, এখন আমি এটাকে প্রুফ দিই। 2010 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম নামে একটা প্রতিষ্ঠান, তারা 134টা দেশের উপরে গ্লোবাল জেন্ডার গ্যাপ নামে একটা জরিপ চালাইছিল, এবং তাদের অ্যানুয়াল রিপোর্টে তারা বলছে, আমি পড়ে শোনাচ্ছি রিপোর্টটা, The World Economic Forum has distributed its annual Global Gender Gap Report, a review of how 134 countries have succeeded in closing gaps between women and men in 4 areas. Calculation: economic participation and opportunity, educational attainment, political empowerment, and health and survival. এই চারটা ক্যাটাগরিতে 134 কান্ট্রিজের উপরে তারা জরিপ চালাইছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম।
Criteria কি? Economic participation and opportunity, educational attainment, political empowerment, and health and survival. And then they are telling, while some non-Muslim countries do poorly, the vast majority of the worst scoring countries are Islamic, most of them Arab states. 17 of the 20 countries at the bottom, 17 of the 20 countries at the bottom of gender gap scale are Islamic. Lebanon 116, Qatar 117, Nigeria 118, Algeria 119, Jordan 120, Oman 122, Iran 123, Syria 124, Egypt 125, Turkey, being even in Europe 126, Morocco 127, Benin 128, Saudi Arabia 129, Mali 131, Pakistan 132, Chad 133, Yemen 134. The three non-Muslim countries in the bottom are Nepal 115, Ethiopia 121, Ivory Coast 123. Now here is the interesting point. Another 13 Muslim majority countries, another 13 Muslim majority countries appear higher up in the ratings, with the 5 scoring the highest, top 5. Kazakhstan 41, 134 ভিতরে কাজাকিস্তান 41, কিরগিজস্তান 51, ব্রুনেই 77, বাংলাদেশ 82, amazing, out of 134 এবং top 5 মুসলিম কান্ট্রির ভিতরে বাংলাদেশ 82, ইন্দোনেশিয়া 87. It's very interesting. মালয়েশিয়ার নামে একটা দেখলাম না ভাই, আসলে ওইটা যেহেতু তিনটা জাতি মিলে তো 55% হলো মুসলমান, 35 চাইনিজ, 10% হলো তামিল, এই জন্য হয়তো এটাকে তারা পিওর মুসলিম কান্ট্রি ধরেন থেকে তারা দেয়নি এখানে। আচ্ছা, এখন কথা হলো যে আইসিবি শেখ হলো ইজিপশিয়ান এবং 134টা দেশের জেন্ডার গ্যাপের তালিকায় ইজিপ্ট হলো 125। এখন উনি যতগুলো মাসলা গতদিন দিয়ে গেছে, ইটস ভেরি ডিস্টার্বিং। উনি যা বলে গেছে কিন্তু আমাদের কমন সেন্সে আসতে পারে যে ওয়েল হি ইজ ডেফিনেটলি কাঠমোল্লা, কারণ ইজিপ্ট হলো আউট অফ 134 125 এবং উনি ইজিপশিয়ান। যদিও এই জরিপটা আসলে সংসারে হাজব্যান্ড ওয়াইফের কার কি অধিকার সেটা ডিসক্রিমিনেশন না, কিন্তু তারপরও আইসিবি শেখ এবং অন্যান্য অনেক ওলামা বাংলাদেশে আমরা জানি যারা স্বামীদেরকে স্ত্রীদের উপরে উঠাইছে বা অগ্রাধিকার দিচ্ছে বলে বাহ্যিকভাবে আমাদের কাছে মনে হয়, তাতে তাদেরকে অনেক সময় কাঠমোল্লা বলার টেম্পটেশন উপেক্ষা করা কঠিন। বাট বিফোর ডুইং দ্যাট আই ডিড সাম হোমওয়ার্ক, আমি কিছুটা হোমওয়ার্ক করতে আছি। এখন আমি হোমওয়ার্কের দিকে যাবো ইনশাল্লাহ। যারা আইসিবিতে নামাজ পড়তে যান এবং আইসিবির বোর্ড মেম্বার, এরকম কারো কাছে আমি শুনছি যে আইসিবির শেখ হি ক্লেম যে উনি আমাদের 4টা যেটা মাযহাব আছে, হানাফি, শাফি, মালিকি, হানবলি, উনি 4টার কোনোটাই ফলো করে না। উনি কোরআন এবং হাদিস থেকে নিজের জ্ঞান থেকে সব রেফারেন্স দিয়ে উনি ফতোয়া দেন। বাই দ্য ওয়ে, ইজ এ ভেরি গুড স্কলার, তার নলেজ ইজ ভেরি গুড। ইভেন কেউ অনেকে বলে যে উনি নাকি সালাফি। এনিওয়ে উনি এই 4টা মাযহাবের কোনটাতে উনি না। আচ্ছা, আমার বাসায় আহকামে জিন্দেগি নামে একটা মাসলাদের বাংলা বই আছে, যেটা আমি বাংলাদেশ থেকে কিনে আনছিলাম। বাংলায় আহকামে জিন্দেগি অর্থ হলো জীবনের বিধিবিধান। চারটাতে উনি, আচ্ছা নিজাম বলতেছে যে 4টা মাযহাবে 4টাতে উনি, ওকে ঠিক আছে 4টাতে উনি সাধারণত বলছে যে উনি বুঝছি না, আমি কিন্তু উনাকে ব্লেম করছি না, মানে আমি হলো যাদের থেকে শুনছি তারা বলে যে উনি বলছে যে আসলে হইতে পারে যে আমি আসলে কোনোটাই ফলো করি না, অথবা আমি সবটাই ফলো করি, আই টেল এভরিথিং বেসড অন দ্য কোরআন এন্ড সুন্নাহ। ওকে, আচ্ছা ঠিক আছে, 4টার ভিতরে যেটা বেস্ট অথেন্টিক ওইটা উনি ফলো করে। ওকে, অ্যাগ্রি।
আচ্ছা, আমি আবার ফিরে যাচ্ছি যে আমার বাসায় হলো আহকামে জিন্দেগি নামে একটা বই আছে, বাংলাদেশ থেকে কিনে আনা, যেটা হলো অর্থ হলো বাংলায় জীবনের বিধিবিধান, এবং এই বইখানাটা লিখতে হলো তেজগাঁর বাইতুল আতিক জামে মসজিদের ইমাম এবং খতিব, এবং একই সাথে ঢাকার তাঁতিবাজারের জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার প্রখ্যাত মুহাদ্দিস মৌলানা মোহাম্মদ হেমায়েতুদ্দিন। ইনি যে হানাফি কোনো সন্দেহ নাই, বাংলাদেশের হুজুর। আচ্ছা, ইন্টারেস্টিং ব্যাপার হলো যে স্বামীর উপর স্ত্রীর অধিকার এবং স্ত্রীর উপর স্বামীর অধিকার নামে উনার বইতে 2টা চ্যাপ্টার আছে, এবং আমি এই টপিকটা নেওয়ার পরে আমি আহকামে জিন্দেগি খুলে পড়তেছিলাম। অ্যান্ড সারপ্রাইজিংলি, অবিশ্বাস্যভাবে আইটিভির শেখের যে পয়েন্ট এবং উনার যে সমস্ত পয়েন্টগুলো উনি বলতে অলমোস্ট দ্য সেম। আমি অবাক হইলাম যে বাংলায় ওইটা, কিন্তু আইটিভি শেখ আমরা যে আগের দিন যা যা বলছে এই মৌলানা মোহাম্মদ হেমায়েতুদ্দিন, হোয়াট হি সেড অলমোস্ট দ্য সেম থিং। এবং আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, ওই বইতে পরিষ্কার বাংলায় লেখা আছে, আমি এক্স্যাক্টলি বাংলা পড়ে শোনাচ্ছি, খেয়াল করে শুনুন একটু। স্ত্রীর বসবাসের জন্য প্রয়োজন অনুযায়ী পৃথক বাড়ি কিংবা কমপক্ষে পৃথক ঘর পাওয়া স্ত্রীর অধিকার। খেয়াল করে শুনে ভাই, স্ত্রীর বসবাসের জন্য প্রয়োজন অনুযায়ী পৃথক বাড়ি কিংবা কমপক্ষে পৃথক ঘর পাওয়া স্ত্রীর অধিকার। স্ত্রী যদি পৃথক থাকার কথা বলে এবং স্বামী মাতা পিতা বা আত্মীয় স্বজনের সাথে একই বাড়িতে খুশি খুশি থাকতে রাজি না থাকে, তাহলে তার ব্যবস্থা করা স্বামীর উপর ওয়াজিব, বেতের নামাজ পড়া ওয়াজিব। স্ত্রী যদি কমফোর্টেবল ফিল না করে, কোনো কন্ডিশন নাই, দেখছেন কি বলতে, সে যদি খুশি খুশি রাজি না হয়, দেয়ার ইজ নো বিগ রিজন, সে খুশি খুশি রাজি হবে। স্ত্রী যদি পৃথক থাকার কথা বলে, স্বামীকে বললো যে আমাকে না আলাদা হয়ে দাও এবং তোমার বাপ মার সাথে আমি থাকবো না, আই এম নট হ্যাপি উইথ দ্যাট, আই এম নট কমফোর্টেবল উইথ দ্যাট, হাজবেন্ডের উপরে ওয়াজিব হলো তাকে না আলাদা বাড়িতে চলে যাও। ওই একই পয়েন্টের ভিতরে এটা লেখাটা পরিষ্কারই হবে, শ্বশুর শাশুড়ির খেদমত করা স্ত্রীর উপর ওয়াজিব নয়। শ্বশুর শাশুড়ির খেদমত করা স্ত্রীর উপর ওয়াজিব নয়, তবে করলে সওয়াব আছে। এখন বাংলাদেশ যদিও 134টা দেশের ভিতরে 82তম, তারপরেও আমরা শিক্ষিতরা আমাদের দেশ সব হুজুরকে বলি কাঠমোল্লা, সব হলো আড়ে হুজুর, সুকো মৌলানা, সো মেনি টার্মস ইউজ। আচ্ছা, এরকম একজন কাঠমোল্লা বাংলাদেশে বসে, হি went against the popular culture of Bangladesh, যৌথ ফ্যামিলি। উই নো হোয়াট ইজ যৌথ ফ্যামিলি। আমরা ছোটবেলা জন্ম থেকেই দেখতেছি যে আমাদের মা চাচা ভাই বোন 14 গোষ্ঠীতে দেরি তো সেপারেট, সব হলো যৌথ ফ্যামিলি। বিয়ের পরে বউ এসে শ্বশুর বাড়িতে থাকবে, শ্বশুরের খেদমত করবে। না, দিস মৌলানা বাংলাদেশে বসে, মৌলানা মোহাম্মদ হেমায়েতুদ্দিন, হি ইজ গোয়িং এগেইনস্ট বাংলাদেশি কালচার, এবং উনি কি বলতেছে, বিয়ের পর বউরে নিয়ে আলাদা হয়ে যাও। সাথে এটাও বলতেছে যে শ্বশুর শাশুড়ির খেদমত করা স্ত্রীর উপর ওয়াজিব না। না, এরকম সাহস তিনি কেমনি পাচ্ছেন? বিকজ দ্যাটস হোয়াট ইসলাম সেই। তার মানে কি ব্যাপারটা কি দাঁড়ালো, যে হয় এই অ্যারিজোনার যে ইজিপশিয়ান শেখ, আইসিভির যে ইজিপশিয়ান শেখ এই আহমেদ মোহররম, উনি এবং বাংলাদেশের মৌলানা মোহাম্মদ হেমায়েতুদ্দিন দুজনই কাঠমোল্লা, অথবা দুইজনই রিয়েল আলেম, সঠিক আলেম, যারা পৃথিবীর 2 মাথায় বসে, নট নোয়িং ইচ আদার, কেউ কাউকে চেনে না, পৃথিবীর 2 মাথায় বসে এক্স্যাক্টলি সেই কথা বলছে হাজবেন্ড ওয়াইফের অধিকার সম্পর্কে, যেটা আসলে ইসলাম তাদেরকে কমান্ড করছে। আমি অ্যাটলিস্ট অ্যাট দিস পয়েন্ট আমরা এইটুকু বুঝতে পারি যে দ্যাটস হোয়াট ইট ইজ। ইসলাম আসলে অগ্রাধিকার দিছে, যেহেতু ওই হুজুরও বললো, এই হুজুরও বললো, এই কথা বলছে, দুজন কোনো পার্থক্য নাই, অ্যান্ড হি ইজ গোয়িং এগেইনস্ট বাংলাদেশি কালচার, বউ নিয়ে আলাদা হয়ে যাও, দেয়ার মাস্ট বি সামথিং। তার মানে কি দুইজনই হোয়াট দে আর টেলিং ইজ দ্য কারেক্ট থিং, সেটা হলো যে আসলে স্বামীদেরকে স্ত্রীর উপরে ইসলাম অধিক মর্যাদা দিচ্ছে। কেন দিচ্ছে সেটা কোরআন নিজেই বলতেছে, আমি পড়ে শোনাই। লেটস হ্যাভ পেশেন্স। এখনই কেউ মাইন্ড না করি, এখনই কেউ অস্থির না হয়ে যায়, আমি যদি ইভেন্টুয়ালি মানে পয়েন্টে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে,
Men are protectors and maintainers of women because Allah has given one more strength than the other, and because they support them from their means. Therefore, the righteous women are devoutly obedient and guard in husband's absence what Allah would have them to guard. আরেকবার পড়ি, ইংরেজি তো স্লো না পড়লে আমি নিজে ইংরেজিতে পারবো না। Men are the protectors and maintainers of women because Allah has given the one more strength than the other, and because they support them from their means. Therefore, the righteous women are devoutly obedient and guard in husband's absence what Allah would have them to guard. আরেকটা ট্রান্সলেশন এরকম, men are the maintainers of women because Allah has made some of them to excel others, and because they spend out of their property. The good women are therefore obedient, guarding the unseen as Allah has guarded. সূরা নিসা 34 নম্বর আয়াত। এখন প্রশ্ন উঠতে পারে যে আল্লাহ পাক কেন সংসারে স্বামীকে স্ত্রীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন? আচ্ছা, সিম্পল বাংলা হলো যে তুমি বাংলা কোরআনটা আমি তো আচ্ছা হ্যাঁ সূরা 34 দেখো, মানে সূরা নিসা 34 নম্বর আয়াত দেখো যে বাংলা পাবো না। তুমি মাইকটা নিয়ে করে দাও। ইংলিশে ভালো, বাংলায় ভালো। এটা বাংলা করে কঠিন একটু, মানে কোরআনের পুরুষরা নারীদের উপর কর্তৃত্বশীল এই জন্য যে আল্লাহ একের উপর অন্যের বৈশিষ্ট্য দান করেছে, এবং এই জন্য যে তারা তাদের অর্থ ব্যয় করে। সে মতে ন্যাক তার স্ত্রীলোকগণ অনুগতা, এবং আল্লাহ যা হেফাজত যোগ্য করে দিয়েছেন লোকটুকু অন্তরালেও তার হেফাজত করে। আর যাদের মধ্যে অভদ্রতা আশঙ্কা করো তাদেরকে উপদেশ দাও, তাদের সহ্য ত্যাগ করো এবং গ্রহণ করো। আমি যেটুকু বলছি আচ্ছা, এনিওয়ে এখন প্রশ্ন উঠতে পারে যে আল্লাহ পাক কেন সংসারের স্বামীকে ওয়াইফের থেকে মর্যাদা বেশি দিচ্ছে? ইন্টারনেট ঘাটলে ইউ ক্যান কাম অ্যাক্রস এ লট অফ বাহেস, তর্ক বিতর্ক প্রচুর দেখা যাবে। এটা স্পেশালি এই দেশে যত স্কলার আছে তারা সব থেকে বেশি এই প্রশ্নের সম্মুখীন হন এই জন্য যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ফেমিনিজম বা নারীবাদ হলো সব থেকে স্ট্রং। ইন্টারেস্টিং হল যে আমি কোনো ওলামাকে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তাদের গলাতে তাদের এক্সপ্লেনেশনে I heard the apologetic tone, ঠিক আছে, as if সংসারের স্বামীকে স্ত্রীর উপর শ্রেষ্ঠত্ব দিয়ে ইসলাম অন্যায় করে ফেলছে, the way they try to apologize. এই ব্যাপারে আমার নিজের দৃষ্টিভঙ্গি, আমি সেটা প্রথমে বলিনি, সেটা হলো যে আমাদের আধুনিক শিক্ষা, সেকুলার শিক্ষা, সোশ্যাল প্রোগ্রেশন, মডার্নাইজেশন, উইমেন প্রোগ্রেশন, ওয়েস্টার্নাইজেশন, এইসব বিষয়গুলো আমাদের ভিতরে কোনো ডিফেন্সিভ মনোভাব বা নেগেটিভ অ্যাটিটিউড তৈরি করলেও আল্লাহ তার পার্ট অফ দ্য মাস্টার প্ল্যান অ্যান্ড ন্যাচারাল ব্যালেন্সের অংশ হিসাবে কোনো কিছু গ্র্যান্ড করার ব্যাপারে কাউকে কারো উপরে প্রাধান্য দিলে উই শুড অ্যাকসেপ্ট ইট রাদার দ্যান কোয়েশ্চেনিং আল্লাহর জাজমেন্ট, বিকজ আল্লাহ নোজ দ্য বেস্ট। যে বানাইছে সে ভালো জানে, সে যদি কোনো কিছু ঠিক করে দিয়ে থাকে, টু রান দিস থিং উই শুডন্ট কোয়েশ্চেন হিম। আল্লাহ কেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন? যখন এই প্রশ্নটা ফেরেশতারা করছিল, এটার উত্তরে আল্লাহ বলছিল, আই নো হোয়াট ইউ ডোন্ট নো। আল্লাহ কিন্তু প্রথমে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছে, এরপর হলো হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করছে। প্রশ্ন হলো যে আল্লাহ কেন প্রথমে হাওয়াকে বানাইতো না? বানাইতে পারত, বিকজ দ্যাটস হাউ হি প্ল্যান।
উনি প্রথমে আদমকে সৃষ্টি করেছিলেন। পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠাইছে 1,24,000 থেকে 2,24,000 জেনারেল কনসেন্সাস বা শোনা যায় সবাই পুরুষ ছিল। তো 1,24,000 বা 2,24,000 নবী যে আসছে তারা সবাই কেন পুরুষ? তার মানে কি এই যে আল্লাহ পুরুষদের ব্যাপারে বায়াস কিংবা আল্লাহ হলো নারী বিদ্বেষী? ইটস নট লাইক দ্যাট। এটা হলো যে that's how he planned to run the show and what he thought was the best for the humanity. তার গায়েবী যে নলেজ যেটা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, হিউম্যান ব্রেন ক্যানট ইভেন কম্প্রিহেন্ড দ্যাট, তার সামনে যে আছে এই বিশ্ব জিনিস এই জিনিস আমাদের সামনে নেই। অর্থাৎ ইফ হি থট অ্যাবাউট সামথিং ইজ বেটার, লেটস অ্যাকসেপ্ট ইট। এখন আমি কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। এখানে আমরা কম বেশি সবাই প্রফেশনাল এবং এই লজিকটা আমরা সহজেই বুঝতে পারি। সেটা হলো যে আপনি যদি কোনো সফটওয়্যার ডেভেলপ করেন কিংবা কোনো ইলেকট্রিক চিপ যদি তৈরি করেন, তাহলে আপনি সবচেয়ে ভালো জানবেন সেটার ফাংশনালিটি এবং লিমিটেশন সম্পর্কে, ঠিক কিনা? যেটা আপনি ডিজাইন করছেন কিংবা আপনি প্রোগ্রামটা লিখছেন, ইউ নো বেটার। আচ্ছা, আমরা যারা এখানে ইন্টেল, ফ্রিস্কেল বা এডাতে কাজ করি, তারা সবাই জানে যে তাদের প্রত্যেকের অফিসে একজন করে গ্রুপ লিডার কিংবা ম্যানেজার আছে, এবং ম্যানেজার এবং আমার ভিতরে স্কোপ অফ ওয়ার্ক পরিষ্কার ঠিক করে দেওয়া আছে। আচ্ছা, এন্ড ইটস ওয়ার্কিং আউট। এখন আমি যদি আমার স্কোপ অফ ওয়ার্কের বাইরে যাই, ম্যানেজারের কাজে আমি যদি নাক গলাই, অথবা ম্যানেজার তার স্কোপ অফ ওয়ার্কের বাইরে আসে যদি আমার যেটা প্রজেক্টের কাজ তাদের মানে আমার যে কাজ তাতে সে যদি বাগড়া দেয়, প্লাস যদি কোনো ম্যানেজার না থাকে, কারো কাছে করে রিপোর্ট করা লাগে না, তাইলে ম্যানেজমেন্টের যেটা বেসিক ডেফিনেশন সেই অনুসারে ওই গ্রুপ যেখানে কোনো ম্যানেজার নাই, কারো কাছে রিপোর্ট করা লাগবে না, সেটা তো ফাংশনাল থাকবে না। জবাবদিহিতা না থাকলে দিস গ্রুপ ক্যানট রান। সো কাউকে না কাউকে সুপিরিয়ার পজিশন দিতে হবে, যে কোনো কিছু চালানোর জন্য। তো এখন আমি কিছু ফিজিক্যাল পার্থক্য বলি আসলে পুরুষ এবং মেয়েদের ভিতরে যেটা কম্পেয়ার করা যায়। কারো বাসায় হাজবেন্ডের দাওয়াত থেকে ফিরে আসছে, ঠিক আছে? আপনি যে হাজবেন্ডকে জিজ্ঞেস করেন, আচ্ছা অমুক ভাই আজকে হলো মিঠু, তপন কিংবা তপু কে কি শার্ট পরে আসছিল, অথবা যে সোফায় বসেছিল সেই সোফার কালার কি ছিল, 90% চান্স যে হাজবেন্ড খেয়ালও করেনি, মনে করতে পারবে না। বাট আপনি যদি কোনো ওয়াইফকে জিজ্ঞেস করেন যে অমুক দাওয়াতে অমুক ভাবি কোন শাড়ি পরে আসছিল বা কোন রঙের স্যালোকাস পরে আসছিল, কিংবা ওই বাসার দেয়ালে কোন শোপিস ছিল, 99% চান্স she will remember almost everything with every single detail. No wonder এই জন্য মহিলারা এক পার্টিতে একটা ড্রেস পরলে পরের পার্টিতে যায় না, বিকজ আদার্স রিমেম্বার, তারা খেয়াল রাখে যে অমুক পার্টিতে 1 বছর আগে কোন রঙের কি পরে আসছিল। তো লোক আর মেয়েদের মানে ব্রেন হলো ফাংশন ইন ডিফারেন্ট ওয়ে। এবং এইটা হলো আমি ইসলাম ওয়েবসাইট থেকে, এটা কোনো অন ইসলামিক ওয়েবসাইট, ইসলাম ওয়েবসাইটে উইমেন্স রাইট ইন ইসলাম নিয়ে আমি একটা আর্টিকেল পড়ছিলাম, সেখানে লেখা আছে, তারা খুব ভালো ডেসক্রিপশন দিচ্ছে এখানে, ইংলিশে যদিও, আমি আস্তে আস্তে পড়ি। While men and women have equal rights as general principle, the specific rights and responsibilities granted to them are not identical. Men and women have complementary rights and responsibilities. Aside from external and internal anatomical differences, scientists know there are many other subtle differences in the way the brains of men and women process language, information, and emotion. Just to mention a few. A sociobiology expert, Dr. Edward Wilson of Howard University, said that females tend to be higher than males in verbal skills. In the husband of empathy, which is sympathy, feeling. They are superior in feeling, and social skills that are more shamanic.
among other things. While men tend to be higher in independence, dominance, বেশি dominance টা ভালো না অবশ্য, dominance, spatial and mathematical skills, rank related aggression and other characteristics. তার মানে আসলে brain processing চরিত্র পার্থক্য আছে. It would be foolish to treat both genders the same and to ignore their differences. Islam teaches that men and women have complementary yet different roles because it is best suited to their nature, as Allah says. কে বলতেছে এটা? আল্লাহ বলতেছে। সূরা নিসা আয়াত নম্বর 36, and the male is not like the female. আল্লাহ নিজেই বলতেছে মেল এবং ফিমেল একরকম না। সো আমি জানি হাউ টু রান দ্য শো। আমি ঠিক করছি তোমাদেরকে আমি কেমনে বানাবো, আমি ঠিক করছি আমি কাকে কিভাবে প্রায়োরিটি দিব, আমি কাকে কাছ থেকে ইয়ে দিব। তো আমি কি আর পার্সেন্ট কন্টিনিউ করবো মিশো? আচ্ছা, তো যে আল্লাহ এই গোটা পৃথিবী গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড বানাইছে এবং প্রত্যেকটা জিনিসের স্কোপ অফ ওয়ার্ক এবং ফাংশনালিটি সেট করে দিছে, এবং যে আল্লাহ মানুষকে সৃষ্টি করছে পুরুষ এবং নারী হিসেবে একে অপরকে কমপ্লিট করার জন্য, সেই আল্লাহ কি সবচেয়ে বেশি ভালো জানে না যে সৃষ্টিগতভাবে শারীরিক ও চারিত্রিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে সংসারে স্বামী এবং স্ত্রী কার কি কি মৌলিক ভূমিকা পালন করা উচিত, এবং সংসারে ইভেন্চুয়ালি, খেয়াল করেন, সংসারে ইভেন্চুয়ালি সুপারভাইজারি রোল কার হওয়া উচিত, সেটার বেজলাইন যদি আল্লাহ ঠিক করে দেন কিংবা সীমা নির্ধারণ করে দেন, যেন প্রত্যেকটা উদ্দেশ্য কি, যেন প্রত্যেকটা মুসলিম স্বামী স্ত্রী এবং প্রত্যেকটা মুসলিম পরিবার দুনিয়াতে সাকসেসফুল হয় এবং আখিরাতে জাহান্নাম থেকে বেঁচে যায়, তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করা বেশি ভালো নাকি সো কল্ড ফেমিনিস্ট নারীবাদী তাদের কথায় নাচে আল্লাহর জাজমেন্টকে কোশ্চেন করা কথা? এটা আমাদের খেয়াল করা কথা। একটা এক্সাম্পল দিই, বললাম যে আমাদের ব্রেন সবকিছু প্রসেস করে ইনফরমেশন এবং সেকুলার এবং লিবারালিজম দিয়ে। আজকে আমেরিকায় তরুণ প্রজন্ম যারা ইয়াং জেনারেশন, তাদের কাছে সমকামিতা অ্যাকসেপ্টেড বলে, এবং এর পিছনে কিছু কিছু সায়েন্টিস্ট, জীববিজ্ঞানী মানুষের জেনেটিক্যাল ডেভেলপমেন্টকে আইডেন্টিফাই করছে, দেখলেন যা যে আসলে এটা তারা দে আর বর্ন লাইক দ্যাট, এরকম ক্লেম করছে তারা। কিংবা সমস্ত মুসলমান আমেরিকাতে ঢালাওভাবে প্রয়োগে তথা সমকামীদের সমর্থক ডেমোক্র্যাটদেরকে ভোট দেয়, সব মুসলমান চোখ বন্ধ করে সব এই যারা প্রয়োগে তাদেরকে আমরা ভোট দিই। দ্যাট ডাজেন্ট মিন, এত কিছুর পরেও দ্যাট ডাজেন্ট মিন যে সে লূত আলাইহিস সালাম এর সময় ইসলামের অবস্থান সমকামিতার ব্যাপারে যা ছিল, ইট হ্যাজ বিন চেঞ্জ বিকজ টাইম হ্যাজ চেঞ্জ, নট লাইক দ্যাট। সেই সময় সমকামিতার ব্যাপারে ইসলামের পজিশন যা ছিল, আজকে ওবামার সময় এসে প্রয়োগে হওয়া সত্ত্বেও ইসলাম স্ট্যান্ডস এট দ্য সেম প্লেস। তো এই জন্যই নো ম্যাটার হোয়াট টুডেজ সায়েন্স, হিউম্যান রাইটস, সেকুলার এডুকেশন অর সো কল্ড লিবারালিজম আমাদেরকে শিক্ষা দেয়, ইসলাম যা বলছে দ্যাটস দ্য ফাইনাল, দ্যাটস দ্য গ্রান্টেড থিং। একইভাবে লেট 19th সেঞ্চুরিতে আমরা সবাই জানি কম বেশি ইতিহাস, লেট 19th সেঞ্চুরিতে মার্কসিজমের উত্থান হয়, মার্ক্সবাদ, এবং এইটার পরিব্যাপ্তি প্রথমে ভারত হয়ে একসময় বাংলাদেশে চলে আসে, যে কারণে তসলিমা নাসরিনের মতো ফ্যামিলিজদের জন্ম হয় সেখানে। ইন্টারেস্টিংলি হোয়াট দে ডিড, তারা তাদের অ্যান্টাই ইসলামিক যে অ্যাটিটিউড ছিল সেইটাকে তারা ফেমিনিজম, নারীবাদের কাভার দিয়ে যে ট্রাই টু সেল ইট, এবং সেই সময় আমাদের যতগুলো সেকুলার প্রতিষ্ঠান ছিল তারা অ্যান্টাই ইসলামিক ধ্যান ধারণাকে উৎসাহিত করছে, এবং সংসারে নারী পুরুষের ভূমিকা, ইসলামের যে মৌলিক বিধিবিধান, এইটাকে প্রগতিশীলরা তারা বাংলাদেশে নারী নির্যাতনের প্রধান হাতিয়ার হিসাবে আইডেন্টিফাই করছে, যে এই যে যত নারী নির্যাতন বাংলাদেশে হয় এর পিছনে একমাত্র দায়ী ইসলামিক ফতোয়া এবং কাঠমোল্লা। দ্যাটস হাউ দে
ডিফাইন। আচ্ছা, তো একজন সত্যিকারের মুসলমান হিসেবে আসলে আমরা ওই ধরনের প্রতিষ্ঠানে লেখাপড়া করছি দেখে বা মানে তসলিমা নাসরিনের লেখা পড়ছি দেখে আজকে ইসলাম মানে অচল, সেই 1400 বছর আগের জিনিস, অথবা ইসলাম নারীদের অধিকার খর্ব করছে, এই ধরনের মনোভাব আমাদের পোষণ করা ঠিক না। এবং এই সমস্ত ইসলামী বিধিবিধান যে সমস্ত ওলামারা দেয় তাদেরকে কাঠমোল্লা বলা ঠিক না। কারণ আমাদেরকে বুঝতে হবে যে আমি আমার একটা প্যারা শেষ করে আমি সেগুলা মাগরিবে বের দেবো। কারণ আমাদেরকে বুঝতে হবে যে আইসিসির শেখ কিংবা বাংলাদেশের মৌলানা মোহাম্মদ হেমায়েতুদ্দিন, এই সমস্ত ওলামা হাজবেন্ড ওয়াইফের রাইট নিয়ে, স্বামী স্ত্রীর অধিকার নিয়ে যা আসলে বলতেছে, এইটা আল্লাহর নির্ধারণ করা এক ধরনের আউটলাইন বা বেসলাইন, নট এনি অ্যাবসলিউট ডিরেকশন। নির্দেশটা কিন্তু অ্যাবসলিউট না, এটা হলো আপনার একটা গাইডলাইন, একটা আউটার বাউন্ডারি। যেরকম ম্যাট্রিক পরীক্ষায় 33 পাইলে পাস, 33-এর নিচে পাইলে ফেল, তার মানে এই না যে সবার টার্গেট করা উচিত 33। এটা হলো আসলে টু সেট দ্য স্ট্যান্ডার্ড। তো চেষ্টা থাকা উচিত সব থেকে বেশি ভালো করা। তো সংসারকে ইসলামিক ধারায় পরিচালনা করার জন্য এবং শান্তিময় করার জন্য স্বামী স্ত্রীর দুজনেরই ম্যাক্সিমাম এফোর্ট দিতে হবে। আনফরচুনেটলি আমি আবার ফিরে যাবো, আনফরচুনেটলি এই 21st সেঞ্চুরিতে এসে, এই 21 শতাব্দীতে এসে মুসলিম দেশগুলোতে যে সমস্যাটা হয়েছে সেটা হলো যে ইসলামিক মনোভাবাপন্ন দল আর সেকুলার দল, বিএনপি জামাত গ্রুপ, আওয়ামী লীগ, এই যে দুইটা, বেশিরভাগ মুসলিম কান্ট্রিগুলোতে দুই ধরনের কিন্তু এখন পলিটিক্যাল পার্টি। একটা হলো যে যারা ইসলামিক পার্টি বা ইসলামিকের সাথে মোর অ্যাটাচ, আর হলো পুরা সেকুলার পার্টি। আচ্ছা, এদের ভিতরে যে কন্টিনিউয়াস স্ট্রাগল হচ্ছে এবং সেটার কারণে তারা একে অপরকে দোষারোপ করতেছে এবং প্রমাণ করতে চাচ্ছে কে বেশি প্রগতিশীল, কে বেশি পশ্চাৎপদ, কে প্রগ্রেসিভ, কে হলো গোয়িং ব্যাকওয়ার্ড। এইটা করতে যে দে আর ভিক্টিমাইজিং ইসলাম। তাদের এটার জন্য আসলে ভিক্টিমাইজ কি হচ্ছে? ইসলাম ভিক্টিমাইজ হচ্ছে। এবং এটা সব থেকে খারাপ ইফেক্টটা পড়তেছে উইমেন রাইটসের উপরে। একদিকে সেকুলার পন্থীরা, যারা সেকুলার পন্থী, তারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে অনুসরণ করে উইমেন প্রগ্রেশনের নামে মেয়েদেরকে উলঙ্গ করে কমোডিটি বানানোর চেষ্টা করতেছে। আর অন্যদিকে আজ থেকে 1400 বছর আগে 7ম শতাব্দীতে 17th সেঞ্চুরিতে ইসলাম ধর্ম এবং আল্লাহর রাসূল নারীদেরকে সমাজের অত্যাচারিত এবং বঞ্চিতদের স্তর থেকে তুলে এনে যেভাবে পুরুষের কাঁধে কাঁধ মিলায়ে দাঁড়ানোর অধিকার, মর্যাদা এবং সম্মান দিছিলেন, সেটা ইসলামপন্থীদের, আফগানিস্তান বহু দেশ আছে, ইসলামপন্থীদের ব্যাকওয়ার্ড মার্চের জন্য এবং তাদের ভিতরে আবার সেই প্রি ইসলামিক প্যাট্রিয়ার্চাল পিতৃতান্ত্রিক যেটা সমাজ ছিল সেই মনোভাবে আবার আস্তে আস্তে জায়গা হচ্ছে। এই জন্য তারা চেষ্টা করতেছে সবাই মেয়েদের রাইটকে ওই সেই 1400 বছর আগে, ইসলাম আসার আগে যেখানে ছিল সেখানে নিয়ে যাওয়া। প্রুফ আফগানিস্তান, সৌদি ভর্তি লিস্ট যেটা পড়লাম। তো এই মূলত আসলে ভিক্টিমাইজ হচ্ছে ইসলাম এবং হার্ট হয়েছে উইমেন্স রাইট বিকজ অফ দ্য পাওয়ার স্ট্রাগল বিটুইন পলিটিক্যাল পার্টি, একটা হলো সেকুলার, একটা ইসলামিক। আমি এখানে একটু বিরতি দিই। 16 পৃষ্ঠার 8 পাঠিয়ে দিয়ে আমি ফিনিশ মাগরিবের পরে। তো